আজকে আমি আপনাদের জন্য একটা মজাদার রান্না নিয়ে এসেছি। ডিম দিয়ে সিসিঙ্গাটা ভাজি করব। আর সেজন্য দেখুন আমি ফ্রাই প্যানে আগেই তেলের ভিতরে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে তারপরে সিসিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। আর এখন এখানে হলুদ গুঁড়ো দেব, লবণ দেব আর চেরা কাঁচামরিচ দিয়ে দেব। আমার কাছে মনে হয় এই ভাজিটা আগে তেলের ভিতরে পেঁয়াজ রসুনটা দিয়ে ভেজে নিয়ে তারপর সিসিঙ্গাটা দিয়ে সব কিছু দিয়ে রান্না করে একবারে উঠালে এটা খেতে বেশি টেস্টি হয়। তো দেখুন আমি প্রথমে কিন্তু পেঁয়াজ রসুনটা ভেজে তার ভিতরে সিসিঙ্গাটা দিয়ে দিলাম। আর এখন হলুদ গুঁড়া, লবণ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি কিছুটা। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব এবং রান্নার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমার কাছে মনে হয় এই রান্নাটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অল্প পানি দিয়ে রান্নাটা এভাবে করলে এটা অনেক বেশি ভালো লাগে। অনেকে আগে সিদ্ধ করে নেয় তারপরে বাগার দেয়, তো আমার কাছে মনে হয় আগে বাগার দিয়ে তারপরে এটা দিয়ে সব কিছু দিয়ে রান্না করে নিলে এটা খেতে বেশি ভালো লাগে। তো দেখুন ঝোলটা কিন্তু বের হয়ে এসেছে বা অনেকটাই টেনে এসেছে। এ পর্যায়ে দেখেন একটা ডিম ভেঙে দিচ্ছি আর এখন ডিমটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর অপেক্ষা করতে হবে তেলটা যাতে বের হয়ে আসে সেই পর্যন্ত শুকনো শুকনো করে নিতে। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এই রান্নাটাতে কিন্তু অবশ্যই একটু তেল বেশি দেবেন, তা না হলে খেতে ভালো লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।